ভারত পাকিস্তানের যখন উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে পাকিস্তানের হাতে বাংলার জওয়ান এবং পাক রেঞ্জার্সকে তুলে নিল বিএসএফ জওয়ান। আজকের ঘটনা, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের। এবার লাইনে আসবে শরীফের সেনা, কারণ বিএসএফের হাতে পাকড়াও পাক রেঞ্জার্স। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতের সীমান্তরক্ষীরা। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব ঘটনা। বিএসএফ সূত্রে খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার্স। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েই ক্ষান্ত হয়নি সে। ভারতীয় সীমারক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালাগালি শুরু করেন পড়শি দেশের এই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা। উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়তে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিবারেই সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবিতে পাকিস্তানরা সরব হয়, কিন্তু তাতেও আমল দেয় না বিএসএফ, যার জেরে আপাতত ভারতেই আটকে পড়ে রয়েছে ওই জওয়ান। প্রসঙ্গত, 7 দিন আগে একইভাবে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডে যখন বিষিয়ে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়েছে পূর্ণম দাস। ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাকে ছাড়েনি পাকিস্তান, যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানদের বাড়িতে। কেমন আছেন তিনি, এখন কি খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার সঠিক পথে আসবে পাকিস্তান, কারণ ভারতের হাতে এসেছে ব্রহ্মাস্ত্র, মত ওয়াকিবহাল মহলের। সত্যিকারের এমনটাই হওয়া দরকার ছিল, কারণ পাপ কারো বাপের না। সত্যি টিট ফর ট্যাট, যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু সন্নিকটেই।